ইতালিতে সিজনাল ভিসা ব্ল্যাকলিস্ট থেকে মুক্তি পেল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের অনুরোধে ইতালি সরকার তাদের সিজনাল ও নন সিজনাল ওয়ার্কার্স কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে কালো তালিকা থেকে বেরিয়ে এলো বাংলাদেশ। এখন থেকে আবারও প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সিজনাল ও নন সিজনাল ভিসায় ইতালি গিয়ে কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশিরা। সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ইতালিয়ান সরকার তাদের সিজনাল ও নন সিজনাল ওয়ার্কার্স কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। এর আগে ইতালিয়ান সরকার এই সুযোগটি প্রত্যাহার করে নিয়েছিল। এর কারণ ছিল বাংলাদেশি খামার শ্রমিকেরা প্রতি মৌসুমে দেশে ফেরার পরিবর্তে কখনোই দেশে ফেরত না এসে এই প্রোগ্রামের শর্ত লঙ্ঘন করেছিল। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, এবছর রোম সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি শ্রমিকদের সিজনাল ও নন সিজনাল ওয়ার্কার্স প্রোগ্রামের অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন। ইতালি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য এই সুবিধা প্রদান করে। মৌসুম শেষে দেশে ফিরে আসার শর্তে 2008 থেকে 2012 সাল এই 5 বছরে যে 18,000 বাংলাদেশি মৌসুমী কাজের কন্ট্রাক্টে বা সিজনাল জব ভিসায় বৈধভাবে ইতালিতে গিয়েছেন, তাদের মধ্যে চাকরির শর্ত মেনে দেশে ফিরেছেন হাতে গোনা কয়েকজন। বলতে গেলে প্রায় সকলেই শর্ত ভঙ্গ করে ইতালিতে থেকে গেছেন অথবা ইউরোপের অন্য কোনো দেশে চলে গেছেন। পলায়ন প্রবণতার কারণে 2013 সালে ইতালিয়ান সরকার প্রথমবারের মতো বাংলাদেশকে কালো তালিকাভুক্ত বা ব্ল্যাকলিস্টেড করে।